হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। তো আজকে হ্যাপি জন্মাষ্টমী। সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী। তো আজকে কিন্তু যেহেতু জন্মাষ্টমী, তাই জন্য জন্মাষ্টমী স্পেশালি কিছু একটা আমি আইডিয়া শেয়ার করব। তো সেই কারণে সকাল সকাল উঠে, মানে খুব তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে সকাল সকাল উঠেই কিন্তু আমি ভিডিওটা মানে তাড়াতাড়ি করে এডিট করে তাড়াতাড়ি আমি এটাকে শেয়ার করব। তো সেই কারণে মানে সকাল সকালই অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে, যেহেতু আজকে জন্মাষ্টমী সেই কারণে। আর কি বানিয়েছি সেটা তো আপনাদের মানে ভিডিওটা পুরোটা দেখতে হবে, তার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর কি বানিয়েছি, কিভাবে করেছি, পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে, আজকে বেশি কথা বলবো না, তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শুরু করা যাক। আপনারাও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এটার জন্য আমি এখানে নিয়েছি একটা বাস্কেট মতো, এটা আমি পুজো দিয়েছিলাম, তো সেই পুজোর যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটা আমি ফেলিনি, এটা রেখে দিয়েছিলাম, তো এটাই নিয়ে নিয়েছি। আর এখানে একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি। তো কার্ডবোর্ড বক্সটা আমার আগে থেকে টিস্যু পেপার জড়ানো ছিল, আর ওপরে একটুখানি ওয়ালপুট্টির একটা পেস্ট দেওয়া ছিল, হালকা করে লেয়ার দেওয়া ছিল। তো এটাই একটু শক্ত হার্ড আছে। তো এর উপরে আমি এরকম দুটো মানে এরকম ছোট ছোট লাঠির মতো, এগুলো আমার কাছে ছিল। এগুলো বাঁশের যে মানে স্টিকগুলো হয়, সরু সরু যে স্টিকগুলো, সেই স্টিকগুলো। তো এই স্টিকগুলোকে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর এরপরে এটা যাতে মানে পড়ে না যায় সেই জন্য মাস্কিং টেপ দিয়ে এখানে এটাকে অ্যাটাচ করে দিলাম। তো এখানে আর নিচের দিকটা কিন্তু একটা মানে গাঁট মতো রয়েছে এই স্টিকটারই, সেই জন্য এখানটা আটকে থাকবে। আর এরপর আমি এখানে আমার কাছে এরকম একটা গ্লসি কাপড় ছিল, ওয়েস্ট কাপড়, সেই কাপড়টা দিয়ে এটাকে আমি মানে পুরোটা কভার করে নিলাম। আর এই যে স্টিকগুলো আছে, স্টিকগুলোকে আমার কাছে এরকম একটা আগে থেকে এটা আমার কেনা ছিল, মানে অন্য একটা ডেকোরেশনের কাজের সময় কিনেছিলাম, সেই যে লেস ছিল সেই লেসটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম দুটো স্টিকের মধ্যে, আর মাঝখানটাও একটু অ্যাটাচ করে দিলাম। এরপর বাস্কেটটাকে আমি ভালো করে ওই কাপড়টা ফেব্রিকটা দিয়ে ভালো করে কিন্তু জড়িয়ে নিয়েছি। আর তারপর এই যে একটা রোল দেখছেন, এই রোলটা কিন্তু মাস্কিং টেপের মধ্যে যে রোলটা থাকে সেই রোলটা, তো এই রোলটাকে এর মধ্যে ঢুকিয়ে এটাকে মানে যাতে একটা ঠিকঠাক শেপ দেওয়া যায় সেই জন্য এর মধ্যে ঢুকিয়ে এর উপরে একটা এই প্লাস্টিকের ঢাকনা মতো ছিল, এই ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখলাম এখানে আবার একটা আমাকে কাপড় লাগাতে হবে, বা এর উপরে মানে বসানোটা একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু ঝুড়িটা এখানে সমান নেই, একটু উঁচু মতো রয়েছে, তো সেই জন্য এখানে মানে বসানো যাবে না। তো তারপরে আমি এটাকে চেঞ্জ করব ভেবে রেখেছি। তো তার আগে এখানে আমি সাইডগুলোতে লেস লাগিয়ে নিচ্ছি। এই ফেভিকল দিয়েই আমি লেস লাগিয়েছি। ফেভিকল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে লেসটা লাগিয়ে, নইলে কিন্তু মানে আঠাটা না শুকোনো পর্যন্ত এটা ঠিকঠাক বসছিল না, তো সেই কারণে একটু প্রবলেমও হচ্ছিল। এরপর আপনার শর্টকাট উপায়ের জন্য এর ওপর কিন্তু স্ট্যাপল করে দিতে পারেন, তো তাহলে ফেভিকলের থেকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। যেখানে যেখানে মানে ছোট ছোট জায়গা আছে, যেখানগুলো গ্যাপ রয়েছে, ওই ঝুড়ির যে গ্যাপ রয়েছে ওই গ্যাপে গ্যাপে কিন্তু স্ট্যাপল করে দিতে পারেন।
তো আমি এখানে স্ট্যাপল করতে চেয়েছিলাম, কিন্তু এটা পড়ে গেছিলো ঝুড়ির যে বেতটা রয়েছে ওই বেতের উপরে, তো সেই কারণে এখানে স্ট্যাপল হলো না। তো নিচের দিক থেকে আমি স্ট্যাপল করে দিলাম। তো তারপরে দেখুন অনেকটাই ফিক্সড হয়ে গেছে। মানে আর ফেভিকলটা শুকোনোর জন্য আমাকে ওয়েট করতে হয়নি, তো এখানটা অনেকটাই ফিক্সড হয়ে গেছে। তো এরপর আমি কি করলাম যে এই কালো রঙের ঢাকনাটা কেমন একটা লাগছে, তো সেই কারণে আর এখানে বসাও যাবে না, সেই কারণে আমি ওটাকে ঘুরিয়ে দিলাম। আর মানে মাঝখানটা গ্যাপটা থাকলো আর পেছন দিকে ঢাকনাটা হয়ে গেল। আর এরকমভাবে ডেকোরেশন করে নিলাম যাতে এখানে বসানো যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।